কিসের তোরে রয়ে গেলি তুই। কাম টু ব্যাংকক, কাম টু ব্যাংকক। শরীরটা কেমন যেন একটু ঝিমঝিম করতেছিল, এখন একদম পুরো এনার্জি চলে আসলো। আমরা এখন টেম্পলটা ঘুরে দেখবো। একটা জিনিস খুব সুন্দর লাগলো, ছোট ছোট কি যেন বলে কোকোনাট কেক। তো আমরা চলে আসছি এই ফ্লোটিং মার্কেটের দ্বিতীয় স্টপে, এবং এখানে আমরা 20 মিনিটের একটা যাত্রা বিরতি দিব। ও দোস্ত, সেরকম লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা আমরা একটু এদিকে যাই। ওয়াও, এই যে বড় বড় মাছ আছে এখানে। দোস্ত আমরা এখানে কলা খাই, দেখো তো কলার ডাব কত এখানে। How much the coconut? 50 baht for one. 50. Yeah, so big. Two, how much is it? 2 for 40. Huh? For 150 to 40. Okay, so Okay? two. Fresh. Oh, Okay. 240? Yeah. Okay. For one, 50 baht for one. The two got discount. 240, that means is 80. 40, Okay. 40. Okay. Say. Okay. You're from France. ঠিক আছে তো। Reasonable price. Oh, very tasty. পারফেক্ট। একটু বন্ধ আসতেছে কেন? Sit down, blue sky and green. Sit down, no from France. Yeah. ভেরি টেস্টি। 20, 40. 80, 100. আমরা এখন বসে বসে নদীর পাড়ে এই নারিকেলের ডাবের পানির স্বাদ নিব, এবং সেই সাথে আমরা মাছ দেখবো। এখানে মাছ আছে, ওই যে মাছ আছে, সুন্দর সুন্দর মাছ আছে। হ্যাঁ, বড় বড় মাছ, সুন্দর সুন্দর মাছ। মাছের স্বাদ নিব, ডাবের স্বাদ নিব, সবই আমরা একসাথে করব। এই গরমের মধ্যে এই ডাবের পানিটা অবশ্যই দরকার ছিল। Visualize Southeast cheese cocoa. Yeah, visualize cocoa, banana, and watermelon and mango. Visualize first. Big fish. Big one. สวัสดีครับทานอะไรดีคะโคโคนัท কোকোনাট? โคโคนัทเป็นเค้ก কোকোনাট কেক।ครับ นี่มาใหม่นี่มาใหม่ পানিটা দরকার ছিল, কোকোনাট ওয়াটার গ্যাস, ওটার মধ্যে আরো এনার্জি, সুগার, সব কিছু। কোকোনাট খাইলাম এবং 2টা করে কলা খাইলাম, অর্গানিক কলা। শরীরটা কেমন যেন একটু ঝিমঝিম করতেছিল, এখন একদম পুরো এনার্জি চলে আসলো। আমরা এখন টেম্পলটা ঘুরে দেখবো। বুঝতে হবে কোন পর্যন্ত।
সো আমাদের 20 মিনিট এখন শেষ। টেম্পলটা ঘুরে দেখলাম। টেম্পলে আমরা দেখলাম অনেক আদি যুগের প্রাচীন কিছু ভাস্কর্য এবং এখানে কিছু ছোট ছোট রেস্টুরেন্ট আছে লোকাল ফুড বিক্রি করে। একটা জিনিস খুব সুন্দর লাগলো, ছোট ছোট কি যেন বলে কোকোনাট কেক। I think we should try coconut cake. না বানানা কেক। No, there is a coconut cake. Coconut cake as well. Okay. Hot coconut cake. Okay. So it's too sweet. I just don't want it to now. But if someone want, কেউ যদি চাও তাহলে অবশ্যই এই কোকোনাট কেক ট্রাই করতে পারো। তবে অবশ্যই ওভারঅল এখানে একটা স্টপ ওভারে একটা রিফ্রেশমেন্ট হইলো কোকোনাট ওয়াটার অ্যান্ড বানানা কেক। আমি যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এ জ্বালা আর প্রাণে সয় না রে, এ জ্বালা আর প্রাণে সয় না। ও মন রে কিসের তোরে রয়ে গেলি তুই। কাম টু ব্যাংকক, Come to Bangkok. ও মন রে কিসের তোরে রয়ে গেলি তুই। পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু ঘর থেকে বাইরে হইতে হবে। পৃথিবীটা দেখতে হবে। আল্লাহ অনেক সুন্দরভাবে বানাইছে। পরিবেশের সাথে পরিচয় হওয়া, ডিফারেন্ট কালচারের সাথে পরিচয় হওয়া, ডিফারেন্ট এনভায়রনমেন্টের সাথে পরিচয় হওয়া একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম অনুভূতি। আল্লাহ আমাদের সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, জগৎটি সৃষ্টি করেছেন। আমাদের সবারই উচিত এই পৃথিবীটা ঘুরে দেখা, বিভিন্ন কালচার, জাতি, গোষ্ঠী, ধর্মের সাথে নিজেকে মিশিয়ে নেওয়া, পরিচয় করা, নিজের পরিচয় ঘটানো অন্য পরিবেশের সাথে, অন্য ধর্মের সাথে, অন্য কালচারের সাথে। কেউ ভাত খায়, কেউ রুটি খায়, কেউ পাস্তা খায়, কেউ আবার আলু খায়। সব খাবারই আমাদেরকে খেতে হবে এবং অবশ্যই সব স্বাদই আমাদেরকে নিতে হবে। পৃথিবী আমাদেরকে ঘুরে দেখা উচিত। কোথাও মরুভূমি, কোথাও নদী পানি, কোথাও খাল, কোথাও পাহাড় পর্বত, কোথাও সবুজ অরণ্য, আমাদের সব কিছুই ঘুরে দেখতে হবে। সব কিছু ঘুরে দেখতে দেখতে এতটা সময় লাগে যে আমাদের ছোট্ট জীবনটি অনেক সময় মনে হয় অনেক অল্প। এই অল্প সময়ে পুরো পৃথিবীটা ঘুরে দেখা হয়তো হবে না, বাট একটা দিয়ে শুরু করা উচিত, একটা বার পা ফেলা উচিত, একটা জায়গা ঘুরে দেখা উচিত। আস্তে 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 এই একটাই আপনাকে 100টাতে নিয়ে যাবে। আর আমি বিশ্বাস যারা ঘুরে ফিরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন কালচার, জাতি, গোষ্ঠী, পরিবেশ এবং সেই সাথে আল্লাহর সৃষ্টির সব কিছু ঘুরে দেখবে, তারা অবশ্যই মন থেকে অনেক উৎফুল্ল থাকবে। মানসিক যে একটা সমস্যার মধ্যে অনেকে কাটায় বা মানসিক একটা প্রশান্তি আপনাদেরকে নিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। এবং আমি বিশ্বাস করি এটা আমার বন্ধুরও সেই বিশ্বাস, নাকি? অবশ্যই। আসলে আমি জানি না আমাকে কি ব্যাকডেটেড বলবো কি না। আমার উঁচু উঁচু দালান, বিল্ডিং, মানুষ, কোলাহল থেকে একটু দূরে অনেক সময় ন্যাচারাল বিউটিটা আমার কাছে খুব ভালো লাগে। নিজেকে অনেক সময় একা মনে হয়, ওই একার ভিতরে নিজেকে আবিষ্কার করি। সবার ভিতরে পারি না সে আবিষ্কার করতে। তো সবারই বোধহয় এরকম কিছু সময় নেওয়া উচিত, স্রেফ নিজের জন্য, শুধু নিজের জন্য।
কিন্তু ওই সময়টা পাইতে গেলে ন্যাচারাল বিউটির ভিতরে নিজেকে হারায় ফেলতে হবে, যেটা এই জায়গায় আমি ফিল করতেছি। এই 2-3 ঘন্টা নিজেকে নিজে চিনবো, জানবো, প্রকৃতি দেখবো, চিন্তা করব, আল্লাহকে স্মরণ করব যে কত সুন্দর আল্লাহ পৃথিবী বানাইছে। আসলে ওই কারণে বলবো যে সবাই আসুন, দেখুন, ঘর থেকে বাইর হন। আমরাও বাহির হয়েছি, হঠাৎ প্ল্যান করেছি আমরা, বেশি প্ল্যান করে কিছু হয় না, হঠাৎ বাইরে হয়ে যেতে হবে, কাউকে না জানি। প্ল্যানিং করে অ্যাকচুয়ালি কিছু হয় না, না না না, সব কিছু হঠাৎই হয়ে যায় এবং এর ফলটা ভালোই হয়। হ্যাঁ, আমারও অনেক কাজ ছিল, তোমারও অনেক কাজ ছিল, যা আমি জানি, কিন্তু সব কাজ ফালি আমরা আসলাম যে ঠিক আছে 4 দিন 5 দিন নিজেদের একটু রিফ্রেশমেন্ট করে আসি। আসলে থাইল্যান্ডের কোকোনাট অনেক ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস। আমি ইউরোপে থাইল্যান্ডের কোকোনাট খাই, কিন্তু এই জায়গায় আসার পর বুঝলাম যে কেন তাদের এত ফেমাস। আসলে প্রচুর ডিফারেন্ট টাইপ অফ নারিকেল গাছ, কোনোটা ছোটো কোনোটা বড় এবং ভিন্ন রকমের, এবং এক একটা নারিকেল গাছে আমার মনে হয় 200, 100, 150, 200 এরকম নারিকেল হয়, প্রচুর নারিকেল। এবং নারিকেলের যে শ্বাস খেলাম সেটাও আমার কাছে ডিফারেন্ট লাগলো, খুবই টেস্টি।